সময় ও অর্থ দুটোই বাঁচায় নিউ ইয়র্কের এই সাবওয়ে। নিউ ইয়র্কের অধিবাসীদের কাছে যোগাযোগ ব্যবস্থার জন্য সাবওয়ে বেশ জনপ্রিয় মাধ্যম। তবে নিউ ইয়র্কের সাবওয়ে শুধু গন্তব্যে পৌঁছানোর পথ না, অনেক সময় তা হয়ে ওঠে আতঙ্কের নাম। চলুন জেনে নেই নিউ ইয়র্কের এমন 5টি ভয়ঙ্কর সাবওয়ে স্টেশন এবং কেন এগুলো বিপজ্জনক। 1. 125th স্ট্রিট, হার্লেম, ম্যানহাটন, ABCD লাইন। কেন বিপজ্জনক? এখানে মানসিক অসুস্থ বা হোমলেস মানুষদের সংখ্যা বেশি, যারা যাত্রীদের হেনস্থা করে। ঘন ঘন ছিনতাই ও ধাক্কা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়া হয়। রাতে পুলিশ টহল কম, অনেক সময় প্ল্যাটফর্ম থাকে প্রায় ফাঁকা। সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় রাত 10টা থেকে ভোর 4টা। 2. ব্রডওয়ে জাংশন, ব্রুকলিন, ACJGL লাইন। কেন বিপজ্জনক? এটি গ্যাং মেম্বারদের স্পট, যারা ট্রান্সফার প্ল্যাটফর্মে চুরি ও দাঙ্গায় জড়ায়। অ্যাসল্ট ও যাত্রীদের মুখে মুখে গিয়ে তর্ক বাঁধানো খুবই কমন। বহুবার যাত্রীকে ছুরি দেখিয়ে মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঝুঁকি বেশি সন্ধ্যা 7টার পর থেকে। 3. 149th স্ট্রিট, গ্র্যান্ড কনকোর্স, ব্রঙ্কস, 245 লাইন। কেন বিপজ্জনক? প্ল্যাটফর্মে বখাটেদের আড্ডা, যারা মেয়েদের গালিগালাজ করে বা অনুসরণ করে। হঠাৎ ধাক্কা দিয়ে হ্যারাস করা, এমনকি একাধিক ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে প্ল্যাটফর্মে। ক্যামেরা কম, পুলিশ রিপোর্ট অনুযায়ী অপরাধ রেট ব্রঙ্কসে সবচেয়ে বেশি এখানে। ঝুঁকিপূর্ণ সময় রাতের শিফট এবং ছুটির দিন। 4. 42nd স্ট্রিট, পোর্ট অথরিটি, ম্যানহাটন, ACE লাইন। কেন বিপজ্জনক? টুরিস্ট হেভি জোন, ফলে অপরাধীরা এখানে লক্ষ্য করে পর্যটকদের। ড্রাগ আসক্ত এবং হোমলেস লোকজন এই স্টেশনের ভেতরেই ঘুমায় এবং আগ্রাসী আচরণ করে। বিশেষ করে মেয়েরা ও একাকী যাত্রীরা বেশি হ্যারাসমেন্টের শিকার হয় এখানে। ঝুঁকি দুপুরের পর থেকে রাত পর্যন্ত। 5. মার্টেল এভিনিউ, ব্রডওয়ে, ব্রুকলিন, JMZ লাইন। কেন বিপজ্জনক? এই স্টেশনে ঘটেছে সাবওয়ে ট্র্যাকে ফেলে দেওয়ার একাধিক ঘটনা। অপরাধীরা পেছন থেকে ধাক্কা দিয়ে ফোন বা ব্যাগ নিয়ে দৌড়ে যায়। আশপাশে গ্যাং অ্যাক্টিভিটি থাকায় সাধারণ যাত্রীদের টার্গেট করা হয়। ঝুঁকিপূর্ণ সময় ভোরবেলা বা খুব রাত, যখন স্টেশন ফাঁকা থাকে। আপনি যদি নিউ ইয়র্কে নতুন হয়ে থাকেন, তাহলে এই স্টেশন দিয়ে চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।